হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে ক্লাস 12-এর তোমরা যারা পরীক্ষা দেবে তাদের জন্য মাস্টার ক্লাস। আজকের ক্লাসটা দেখার পর তোমাদের কি বলবো, বলতে পারো বচন। বচন তো তোমরা শিখেছো, বচন, আবর্তন, বিবর্তন। ন্যায়। তো আজকে থাকবে এটার মাস্টার ক্লাস অ্যান্ড তোমরা শিখে এসছো আমি জানি। যারা এটার প্রিভিয়াস নলেজ আছে, যারা সারা বছর পড়েছো, তাদের মোটামুটি নলেজ আছে, তারাই এই ক্লাসটা দেখো। যাদের নলেজ নেই, যারা জানোই না বচন কি, যারা জানোই না আবর্তন বিবর্তন কি, যারা জানোই না ন্যায় কি, মেনলি যারা জানোই না বচন কি, তারা তো ভাই এই ভিডিওটা তোমাদের জন্য না। তোমরা ওই কি বলে ওটাকে, চিরকুটের মধ্যে লিখে নিয়ে যাও, সেখানে সেটা দেখে পরীক্ষা দাও, বা ক্লাসে তোমার বন্ধুরটা দেখে তুমি পরীক্ষা দিতে পারো। তো তোমার জন্য এই ক্লাসটা না। তো যারা জানো বচন কি, প্রিভিয়াস নলেজ আছে, যারা জানো আবর্তন বিবর্তন কি, তাদের জন্য ক্লাসটা। এবং কিছু ইম্পর্টেন্ট বচন, কিছু ইম্পর্টেন্ট ন্যায়, কিছু ইম্পর্টেন্ট আবর্তন বিবর্তন আমি তোমাদেরকে করাবো, যাতে তোমাদের পরীক্ষার জন্য খুব উপকার হয়। ক্লিয়ার? আর কিছু নিয়ম তোমাদেরকে মনে করিয়ে দেব। আচ্ছা, সো কনসেপ্ট যদি আমি ক্লিয়ার করি, আজকে কিছু কিছু কনসেপ্ট ক্লিয়ার করব, যে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তোমাদের হয়তো 90%-এর উপরে মার্কস আসতে পারে এই টপিকগুলোর মধ্যে। ক্লিয়ার? ফার্স্টে আমরা আসি বাক্য থেকে বচন। আচ্ছা, 1 নাম্বার বচন কি? আচ্ছা, ভিডিওটাকে পজ করে তোমরা আগে কমেন্টে করো, কমেন্টে করে ফেলো কেবলমাত্র সাধুরাই সৎ, কেবলমাত্র সাধুরাই সৎ, তাড়াতাড়ি করো পজ করে, ঠিক আছে? আমি করে দিচ্ছি এখন। আচ্ছা, সকল, আচ্ছা হাতে লাগাটা একটু খারাপ হতে পারে, একটু সহ্য করে নিও। সকল সৎ ব্যক্তি হয় সাধু। কি লিখলাম? সকল সৎ ব্যক্তি হয় সাধু। এবার বলতে পারো স্যার এটা এইভাবে কেন লিখলাম? কারণটা হচ্ছে, দেখো, কেবলমাত্র আছে। কেবলমাত্র যদি থাকে তাহলে পরে সাবজেক্টটা আমরা করব কি প্রেডিকেট, মানে কি উদ্দেশ্যটাকে আমরা করব হচ্ছে বিধেয়, আর বিধেয়টাকে করব হচ্ছে আমরা উদ্দেশ্য। এই কথাটাকে তোমাদের কিন্তু মনে রাখতে হয় পাই টু পাই, মানে পরীক্ষা হলে যদি ভুলে যাও তাহলে কিন্তু গেল, শেষ সবকিছু। তো এখানে কি করলাম? সাধু হচ্ছে সাবজেক্ট আর সৎ হচ্ছে প্রেডিকেট। তো জন্য সৎ কি করলাম, কি আমি সাবজেক্টে নিয়ে আসলাম। ক্লিয়ার? সাবজেক্টে নিয়ে এসে তার সাথে ব্যক্তিকে আমি যুক্ত করি, শুনতে ভালো লাগে। সৎ ব্যক্তি, সৎ মানুষ। সাধু, রায়টাই দরকারই নেই, এই রায়ের জন্য আমি সকল বসিয়েছি, তো শুধু সাধু থাকলো, সাধুটাকে আমি প্রেডিকেটে বসিয়ে দিলাম। তো সকল সৎ ব্যক্তি হয় সাধু। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ফটাফট তোমরা ভিডিওটা পজ করে কমেন্টে করে ফেলো। আচ্ছা, এটা হবে ও বচন। কোনো কোনো আচ্ছা, লোক কদাচিৎ সত্য কথা বলে। এবার কোনো কোনো লোক বা মানুষ, যেটাই তোমরা লিখতে পারো, লোক নয় এমন যারা সত্য বা সত্যি সত্য কথা বলে।
আচ্ছা, কোনো কোনো লোক নয় এমন যারা সত্য কথা বলে। আচ্ছা, কোনো কোনো লোক নয় এমন যারা সত্য কথা বলে। কেন এটা? কারণ হচ্ছে কদাচিৎ আছে, কদাচিৎ কর্চিৎ এরা যদি থাকে তাহলে পরে কী হবে, যেহেতু পজিটিভে বাক্য মানে হ্যাঁতে বাক্য আছে, তার জন্য আমরা কি করলাম, সেটাকে নাতে পরিণত করলাম। এই জন্য এটাকে আমরা ও বচনে করতে বাধ্য হলাম। আগেরটা কিসে করেছিলাম, এ বচনে করেছিলাম। বচনটা লিখিনি আমি, তোমরা কমেন্টে যখন করবে বচনটা লিখে করবে। ক্লিয়ার? আচ্ছা, পেন ট্যাবটা ইউজ করছি নতুন, যার জন্য হাতের লেখাটা একটু এরকম হচ্ছে, প্লিজ বেয়ার অফ। আমি বলে দিচ্ছি, সমস্যা তোমাদের হবে না। যারা প্রশংসা করে তারা সবাই বন্ধু নয়। এটা কি হবে, ফটাফট ভিডিও পজ করে লিখে ফেলো। এটা তোমাদের জীবনের জন্য দরকার। জীবনে ব্যাপারটা কি, জীবনে তোমাদের অনেক বন্ধু আছে, তো এটাকে জেনে রাখো, কাজে দেবে। আচ্ছা, বন্ধু নয়, তাহলে এটাও ও বচন হবে। যারা প্রশংসা করে মানে কি, সকল কোনো কোনো প্রশংসা করে আমরা কি লিখবো, এগুলাকে বানাতে হবে কিন্তু পরীক্ষা হলে গিয়ে। প্রশংসাকারী ব্যক্তি, প্রশংসাকারী বা প্রশংসা করা, হ্যাঁ প্রশংসা করা ব্যক্তি মানে তোমাদের কিন্তু সিম্পল ভাষাতে লিখতে হবে, অত কঠিন ভাষা লিখলে হবে না। যারা প্রশংসা করে তার সাথে কোনো কোনো প্রশংসাকারী ব্যক্তি নয় বন্ধু। এই হচ্ছে আমাদের বচনটা। আবার এটা করো না যে যে তোমার প্রশংসা করছে না কেন, তুই আমার বন্ধু না, তোমার প্রশংসা কেন করলি? স্যার বলছে যে মানে কোনো কোনো যারা প্রশংসা করে তারা কেউ বন্ধু না। সবাই কথাটা আসে না এখানে, তারা সবাই, যখনই আংশিক ব্যাপার আসবে তখনই কি হবে, ও বচন হয়ে গেল। ঠিক আছে? কোনো কোনো প্রশংসাকারী ব্যক্তি বা প্রশংসা করা ব্যক্তি নয় বন্ধু, বা কোনো কোনো ব্যক্তি যারা প্রশংসা করে তারা নয় বন্ধু। তোমাদের যেভাবে ইচ্ছা তোমরা লিখতে পারো, সব রাইট। ক্লিয়ার? কেউ যদি বলে না এভাবেই ঠিক ওইভাবে ভুল, ফালতু কথা, ওগুলো মানতে হবে না ওগুলোকে। ঠিক আছে? তো চলো নেক্সট। খুব কম ছাত্র বুদ্ধিমান। কি হবে? খুব কম ছাত্র বুদ্ধিমান, এটাকে তোমাদের জন্য ছাড়লাম, করে ফেলো তোমরা। ঠিক আছে? কেবলমাত্র দার্শনিকেরাই সুখী। আগের বচনটা কিন্তু আমি কমেন্টে দেখবো, কমেন্টে দেখে তোমাদেরকে রিপ্লাই করব ঠিক না ভুল। ক্লিয়ার? কেবল দার্শনিকেরাই সুখী, সেম চলে এসছে। কে না বড় হতে চায়, এটা কিভাবে করব? এটা করারও কিন্তু একটা প্রসেস থাকে। কি প্রসেস থাকে? যে কোশ্চেনটা থাকবে, কোশ্চেনের অ্যান্সার করে নিতে হবে। বাই দ্য ওয়ে, বচনের ক্লাস আমি দেবো, যারা নতুন নতুন ক্লাস 12-এ উঠেছো তাদের জন্য চিন্তার কোনো কারণ নেই। কে না বড় হতে চায়, পজ করে যারা পারো অ্যান্সারটা লিখে ফেলো কমেন্টে, অত দেখতে হবে না, সব কিছু দেখে দেখে করতে হয় না। কে না বড় হতে চায়, এবার কোশ্চেনটা কি, কে না বড় হতে চায় মানে সবাই বড় হতে চায়, এটাই অ্যান্সার হবে। সকল ব্যক্তি হয় এমন যে বড় হতে চায়। ক্লিয়ার? সকল ব্যক্তি হয় এমন যে বড় হতে চায়, বাস হয়ে গেল, সিম্পল। কালো হাতি নেই। কালো হাতি আছে? তোমাদের কি মনে হয় এটা কি বচন হবে? ই বচন হবে। এটা আমি করবো কমেন্টে না নাকি এখানে করব? আচ্ছা, এখানে করব না, এটা খুবই ইজি। তোমরা কমেন্টে করো, আমি কমেন্টে তোমাদের কমেন্টে গিয়ে ঢুকে গিয়ে রিপ্লাই দেবো যে এটা ঠিক আছে না ভুল আছে। ক্লিয়ার? উট পাখি উঠতে পারে না,
এটাও একটা মানে বাচ্চাদের কোশ্চেন এটা, ঠিক আছে? তো উট পাখি উঠতে পারে না, কি বচন হবে এটা? এটা তোমরা কমেন্টে তো বলছো স্যার এটা মাস্টার ক্লাস, স্যার নিজেই করছে না কমেন্টে। আরে বাবা তোমরা একটু প্র্যাকটিস করো, নিচে যাও কমেন্টে করো, আমি রিপ্লাই দেবো, পরীক্ষার আগে রিপ্লাইটা দেবো, চিন্তা নেই। কেউই কাজটি করতে পারেনি। আচ্ছা, এটা একটু টাফ হতে পারে অনেকের জন্য। কেউই কাজটি করতে পারেনি, বলে তো দিল কেউই কাজটি করতে পারেনি, চাপের তো কোনো কারণ নেই। কি বচন হবে? কোনো ব্যক্তি নয় এমন যে এই কাজটি করতে নিচে লিখে দিচ্ছি, করতে পারে। আর মাথায় লাগাটা এতটাও জঘন্য নয়, বাট এই পেন ট্যাবের জন্য একটু সমস্যা হচ্ছে, কয়েকদিন যাক ঠিক হয়ে যাবে তোমাদের ক্লাস মিলে যেতে। হ্যাঁ, কোনো ব্যক্তি নয় এমন যে এই কাজটি করতে পারে, কেউই কাজটি করতে পারেনি, কেউই পারেনি। এমন একটা কাজ, ধরো এই কাজটা কেউ করতে পারেনি, তা কেউ করতে পারেনি, ঝামেলা শেষ। জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হয় না, কি হবে? আরে সিম্পল ইয়ার, ও বচন হবে, এল এফ ও, ও বচন হবে। তো কমেন্টে লিখে ফেলো, কমেন্টে লিখে ফেলো, আমি ঢুকে রিপ্লাই তোমাদেরকে দেবো, ঠিক আছে? আবর্তন বিবর্তনে ঢুকে যাচ্ছি ফটাফট। মাস্টার ক্লাস। আচ্ছা, এখানে একটা কথা বলিনি আবর্তন বিবর্তনের জায়গাতে। কখনো কোশ্চেন আসবে আবর্তন ও বিবর্তন, কখনো কোশ্চেন আসবে আবর্তনের বিবর্তন করো, কখনো কোশ্চেন আসবে বিবর্তনের আবর্তন, ঠিক আছে? আবর্তন ও বিবর্তন, আবর্তন বিবর্তন, বিবর্তন আবর্তন, মানেটা কি? আমাদের আবর্তন করতে ফার্স্টে একটা কি করতে হবে? বচন, বচন করে নিতে হবে। তারপর যদি বলে আবর্তন ও বিবর্তন, তাহলে বচনটার, যদি বলে আবর্তন করতে, আবর্তন বিবর্তন দুটোই করতে বলে, তাহলে বচনটারই করব কি? আবর্তন। আবার এই বচনটারই করব কি? বিবর্তন। ক্লিয়ার? যদি বলে আবর্তনে বিবর্তন, তাহলে কি করব? জানি তোমরা অনেকে জানো, কমেন্টে লিখে ফেলো ফটাফট। বচন, তার কি করব? আবর্তন। যেহেতু বলছে আবর্তন বিবর্তন, তাহলে আবর্তনটারই বিবর্তন করব, তখন বচনটার করব না, এটা জানি মনে থাকে। বিবর্তনে আবর্তন কি? সেম কেস, বচন, তারপরে বচনটার করব হচ্ছে বিবর্তন, তারপরে বিবর্তনে করব হচ্ছে আবর্তন, এটা জানি মনে থাকে। আর টোটাল বেসিক একই থাকবে, বেসিকের কোনো চেঞ্জেস নেই। ক্লিয়ার? চার বাঁকড়া জড়বাদী কি হবে? চার বাঁকড়া জড়বাদী এ বচন হবে, সকল চার্বাক হয় জড়বাদী, তাই তো? তাই হবে। তাহলে এটা কি করতে হবে? প্রথমে আবর্তন করি, আবর্তন করলে কি হবে? আই বচন, কোনো কোনো জড়বাদী নয় চার্বাক।
কোনো কোনো জড়বাদী নয় 4 ভাগ। হাতে লেখাটা জানি খারাপ, দেখে নাও তাও ঠিকঠাক মতো, আমি বারবার বলে দিচ্ছি, সাউন্ড শুনতে পাচ্ছ হয়তো, ক্লিয়ার? তারপরে কি বিবর্তন করব, আলাদা আলাদাই করি সকল, তাহলে ডাইরেক্ট বচন থেকে বিবর্তনটা করি। তো সকল 4 ভাগ হয় জড়বাদী, বিবর্তন কি হবে, ই বচন। কোনো 4 ভাগ নয় অজড়বাদী, কোনো 4 ভাগ নয় অজড়বাদী। কেস ফিনিশ, ঝামেলা শেষ। কি করলাম, আবর্তন ও বিবর্তন করলাম। এটাকে যদি বলে আবর্তন ও বিবর্তন যদি করতে বলে, তাহলে যে আবর্তনটা করেছি সেটারই বিবর্তন করবে। যদি বলে বিবর্তন আবর্তন, তাহলে প্রথমে বিবর্তন করতে হবে, প্রথমে এই কাজটা প্রথমে আগে করতে হবে, তারপর সে বিবর্তনটার আবর্তন করতে হবে। নিয়ম তোমরা সবাই জানো। বৃত্তাকার বর্গক্ষেত্র, কি সোজা কোশ্চেন, কি সোজা কোশ্চেন ব্রো, শেষ। ভাইরা বোনরা করে ফেলো ভাই, করে ফেলো, পরীক্ষা সামনে ভাই, তোমাদের এইচএস এর রেজাল্ট খুব দরকার একটা ভালো কলেজ পাওয়ার জন্য, একটা ভালো লাইফটাই করার জন্য, ঠিক আছে? এটাকে করে ফেলো, আমি কমেন্টে তোমাদের সবার রিপ্লাই দেবো, আর কমেন্টে আমি পিনও করে দেবো পরে যে কোনটা অ্যাকচুয়াল, কোনটা মানে সঠিক উত্তর, ঠিক আছে? তো এটাকে কমেন্টে করে ফেলো, খুব তোমরা কমেন্টে কি কি করবে, প্রথমে আবর্তন ও বিবর্তন, তারপরে বিবর্তনের আবর্তন, তারপরে আবার করবে হচ্ছে আবর্তনের বিবর্তন। হ্যাঁ জানি কমেন্টটা বড় হয়, বাট তুমি তোমার জন্য করো। 3 না, প্রত্যেক মানুষ মরণশীল, এটাও কি সোজা করে দিতে হবে? আচ্ছা ঠিক আছে, করি। প্রত্যেক মানুষ মরণশীল, এই বচন, সকল মানুষ হয় মরণশীল। তো সকল মানুষ হয় মরণশীল, ঠিক আছে? সেটা যদি আবর্তন করে কি হবে, আই কোনো মানুষ, তোমরা কিন্তু পজ করে যারা যারা পারবে তারা কমেন্টে করে ফেলো, ঠিক আছে? যারা যারা আগে করবে তাদেরকে কিন্তু মানে আমি বুঝবো তারা খুব ভালো স্টুডেন্ট, ভালোভাবে পড়েছো। কোনো মানুষ হয়, ও সরি তোমার সাথে কথা বলতে বলতে ভুলে গেল, মরণশীল ইরেজারটা আসছে না কেন, ইরেজারটা আয় রে ভাই। কোনো মরণশীল ব্যক্তি হয় মানুষ। তো হচ্ছে সবার আবর্তনটা, এটা কি আবর্তন, এরপরে করব হচ্ছে বিবর্তন। বিবর্তন কি করব, কোনো সেম থাকে, বিবর্তন তোমরা করে ফেলো না ইয়ার, আর কত বলবো তোমাদেরকে। কোনো যদি আবর্তনের বিবর্তন করো, যদি আবর্তন মানে আবর্তন থেকে যদি বিবর্তন করো, তাহলে এটা কি হবে, কোনো মরণশীল ব্যক্তি হয় অমানুষ, সরি নয় হবে, কারণটা ও বচন হবে, ক্লিয়ার? কোনো মরণশীল ব্যক্তি নয় অমানুষ, এটা ও বচন হবে, এটা হবে আবর্তনের বিবর্তন। আর যদি শুধু বিবর্তন করো তাহলে সকল মানুষ হয় মরণশীল, সেটা হবে কোনো মানুষ নয় অমরণশীল।
তাহলে এটা ই হবে। যদি এর থেকে এই বিবর্তনটাকে আনো। ক্লিয়ার? করে ফেলো কমেন্টে। শতকরা 80% ভারতবর্ষ শিক্ষিত। যখনই কোনো একটা মানে কি বলবো গোল্ডেন টিপস তোমাদেরকে দিয়ে দিই, যখনই কোনো 80% 70% কথা থাকবে তখনই কি লিখবে? কোনো কোনো। ক্লিয়ার? সো এটাতে কি হবে? আই বচন হবে। কোনো 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 ভারতবাসী হয় শিক্ষিত আয়ের আবর্তন কি হয়? আই। কোনো কোনো শিক্ষিত ব্যক্তি হয় ভারতবাসী। ও বচন কি হবে? কোনো কোনো ও বচন কেন হবে? ও বচন সরি আয়ের বিবর্তন। আচ্ছা আমি লিখে দিচ্ছি এখানে, এটা আবর্তন, এটা হচ্ছে বিবর্তন। আর আবর্তন বিবর্তন দিলে তোমরা করতে পারো, পরীক্ষা হলে কিভাবে করবে তোমরা দেখিয়ে দিয়েছি, আর একটা করেও দিয়েছি। তো কোনো কোনো ভারতবাসী হয় নয় অশিক্ষিত। ক্লিয়ার? ফার্স্টে কি করলাম? কোনো কোনো ভারতবাসী হয় শিক্ষিত, কোনো কোনো শিক্ষিত ব্যক্তি হয় ভারতবাসী, এটা করলাম আবর্তন। আবার এটারই বিবর্তন করলাম, সেটা হচ্ছে কোনো কোনো ভারতবাসী হয় অশিক্ষিত। হয়ে গেল। অমানুষ কবি নেই, এটাকে কমেন্টে করো ভাই। প্রথমে বচনটা করতে হবে। বচন ইজ অক্সিজেন। অক্সিজেন যখন আমি বচনে ক্লাস করাবো মন দিয়ে করবে ক্লাসটা ইউটিউবে। যারা ক্লাস 11-এ পড়ো, ক্লাসটা দেখছো, আমি জানি অনেক 11 স্টুডেন্টও ক্লাস দেখে, আর তোমার 11-এ ভাইদেরকেও ক্লাসটা ফরওয়ার্ড করে দিও, যে ওরা কি পড়তে হবে ফিউচারে তারা বুঝতে পারবে। তো যারা 11-এ পড়ছো, 12-এ উঠবে, তারা যখনই বা যারা 12-এ উঠছো এখন, তারা কিন্তু এই ক্লাসটাকে দেখে শেখো। অ্যান্ড আমি যখন বচনে ক্লাস করাবো, এটা হচ্ছে অক্সিজেন, সেটা তো করতে হবে, কারণ সব কিছু করার বচন তোমাদের করে নিতে হবে। তো অমানুষ কবিনীর বচন কি হবে? করো বচন চুপচাপ, আমি কিচ্ছু বলবো না। কমেন্টে করো, আমি কমেন্টে তোমাদেরকে উত্তর দিয়ে দেবো, কিন্তু লিখবে আবর্তন অবিবর্তন, নাম্বার দিয়ে দেবে। আবর্তনের 5 নাম্বার বা বচনের 4 নাম্বার, এরকম নাম্বার দিয়ে কমেন্টে লিখবে। ক্লিয়ার? নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায়টা হচ্ছে অনেক কাছে লাগে টাফ সাবজেক্ট। তো কিছু না, দেখো এটা খুব ইম্পর্টেন্ট বচন। তো এটাকে যদি ঠিকঠাক মতো করতে পারো, অনেক কিছুই করতে পারবে। তিনি শিক্ষক নন, যেহেতু কেবলমাত্র পণ্ডিত ব্যক্তিরাই শিক্ষক এবং তিনি পণ্ডিত নন। তাহলে এখানে প্রথমে আমি কি করব? প্রথমে লিখবো হচ্ছে সিদ্ধান্ত। আমার ওয়ে অফ রাইটিং, আমার ওয়ে অফ ন্যায়, প্রথমে সিদ্ধান্ত লিখি। সিদ্ধান্ত হবে এটা, যেহেতু আগে আছে তাই এটাকে সিদ্ধান্ত করতে হবে। ই বচন, তিনি নন শিক্ষক ঠিক আছে? তো এটা এস, এটা পি। আচ্ছা, এরপরে কি করতে কি হবে? এরপরে দেখতে হবে যে তিনি নন শিক্ষক, এরপরে আমি
আচ্ছা, তোমাদের কাছে একটা কোশ্চেন রইল, ফার্স্ট বাক্যটা কি বাক্য? সাধ্য বাক্য না পক্ষ বাক্য? সেকেন্ড বাক্যটা কি বাক্য? সাধ্য বাক্য না পক্ষ বাক্য? তোমার কাছে এই কোশ্চেনটা রইল। ক্লিয়ার? কমেন্টে লিখে জানাও। সেকেন্ড বাক্য, সেকেন্ড বাক্যতে এটা বসবে। কেন বসবে? ইউ নো দ্যাট। তোমাদেরকে জানাতে হবে সাধ্য বাক্য না পক্ষ বাক্য এটা। তো আবারই, তিনি নন পণ্ডিত, তিনি এস, পণ্ডিতে হবে হচ্ছে এম। আরেকটা কোশ্চেন করে বলছি, হোয়াট ইজ এম? এমটা কি জানিয়ে দাও। কেবলমাত্র পণ্ডিত ব্যক্তিরে শিক্ষক, তাহলে এটা এ হবে। কেবলমাত্র যখন আছে তাহলে কি হবে? উদ্দেশ্য বিধেয়, বিধেয় উদ্দেশ্য হবে পণ্ডিত ব্যক্তিরাই শিক্ষক। তো সকল শিক্ষক হয় পণ্ডিত ব্যক্তি। তো শিক্ষক কি হবে? নিচে কি আছে? পি, তাহলে পি, পণ্ডিত ব্যক্তি হচ্ছে এম। এরপর কি করবো? বৈধতা নির্ণয় করবো। তো দেখিনি বৈধতাটা কি। তো এ সরি পাশে করি, কি হলো আবার? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, লিখে ফেলো কোশ্চেন অ্যান্সারটা, কোনটা পক্ষ বা কোনো সাধ্য বাক্য। আমি কিন্তু আপলোড করার পরে দেখব কে কত তাড়াতাড়ি দেখছে আর কত তাড়াতাড়ি লিখছে। এ ই ই পি এম গোল্ড। ব্রো গোল্ড, যারা শেখনি ন্যায়টা শিখে নাও কিভাবে লিখতে হয়। এস এম এস পি, এর ব্যাপ্য এটা, গোল করে দিই। ই এর ব্যাপ্য দুটো, এস এর ব্যাপ্য আবার ই এর ব্যাপ্য এস আর পি দুটো। ঠিক আছে? তাহলে এটা কি হবে? বৈধ। আর কত? এটা হচ্ছে দ্বিতীয় সংস্থান। তো দ্বিতীয় সংস্থান সেকেন্ড। আর বৈধ মূর্তি কি হবে যদি এটা বৈধ হয়? বৈধ মূর্তি হবে হচ্ছে সি এম ই এস টি আর ই এস। এখানে ভালো মতো লিখে দিচ্ছি, সি এ এম ই এস টি আর ই এস, এ ই ই। এটা কি হচ্ছে? বৈধ মূর্তি। তো ন্যায়টা ভালো মতো শেখো, ন্যায়তে কিন্তু মার্কস বেশি ওঠে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট। কোনো কবি অমর নয়, যেহেতু যে কোনো কবি মানুষ, মানুষ অমর নয়। আমার তো মনে হয় এটা তোমাদের নিজের করা উচিত। যেহেতু আছে, যেহেতুর আগেরটা হবে সিদ্ধান্ত বাক্য। ক্লিয়ার? তারপর এটাকে তোমরা কমেন্টে করে ফেলো। কোন মূর্তি হয় বৈধ সেটা লিখে ফেলো। তো আমি বলে দিচ্ছি, যেহেতু আগেরটা হবে এটা কি? সিদ্ধান্ত। এবার কোনো কবি অমর নয়, সিদ্ধান্তে কি হবে? এটাকে তোমায় করতে হবে বচন। মেন দেখো, বচন হচ্ছে অক্সিজেন, তোমাকে বচন করতে হবে এটার। তারপরে নেক্সট যেটা আসবে, পক্ষ বাক্য কি হবে, সাধ্য বাক্য কি আসবে, এটা তোমাদের নিজেদের করতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা অ্যান্সার লিখে ফেলছো, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি। পি এর হচ্ছে সাধ্য, এস হচ্ছে পক্ষ। থার্ড, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড হচ্ছে সিদ্ধান্ত। সিদ্ধান্ত তোমাদেরকে বলে দিলাম, এটা হবে। এবার সাধ্য বাক্য কি হবে?
সরি পক্ষ বাক্য কি হতে পারে, পক্ষ বাক্যটি নেক্সটে বাই করি আমরা। পক্ষ বাক্যটা হবে হচ্ছে, ধরে নাও এটা, ক্লিয়ার? এবার সাধ্য বাক্য কি হবে, এটা। তো এটা লিখে বৈধতাটা বিচার করো, বৈধতা বিচার। চলো এটা আমি করে দিলাম না, সোজা। এবার এখানে দেখো যেহেতু আছে আর সেহেতু আছে। এবার এটা হচ্ছে কি হয়ে যায়, এটা কঠিন একটা ব্যাপার হয়ে যায় যখনই আমাদের কোশ্চেনে চলে আসে যেহেতু সেহেতু দেখলে পড়ে, ঠিক আছে? তো কেননা টিচার্সরা কি করে, যারা ফিলোসফি পড়ায়, উইথ ডিউ রেসপেক্ট অল টিচার্স, তারা এই জিনিসটাকে একটু কম ক্লিয়ার করে আমি দেখেছি। জাস্ট নিয়মটা লিখিয়ে দিল, হয়ে গেল, ঠিক আছে? তো দেখো যদি যেহেতু সেহেতু থাকে তাহলে সেহেতু যুক্ত যে বাক্যটা সেটাকে তোমাকে কি হতে সিদ্ধান্ত করতে হবে। তাহলে প্রথমে সিদ্ধান্ত বের করি, নির্বোধ নয় জ্ঞানী, নির্বোধ নয় জ্ঞানী, কি লিখবো তাহলে এটাতে, ও কোনো কোনো নির্বোধ নয় জ্ঞানী, কোনো কোনো নির্বোধ নয় জ্ঞানী, ক্লিয়ার? এরপরে কি বের করব আমরা, আচ্ছা এটাকে এস দিয়ে দিই, এটাকে পি, নামকরণটা করতে হবে। এরপরে কি বের করব, পক্ষ বাক্য, ঠিক আছে? পক্ষ বাক্য কোনটা হবে, এটা, সব নির্বোধ হয় সুখী, এ, সকল নির্বোধ হয় সুখী, সকল নির্বোধ হয় সুখী, ক্লিয়ার? লেস, এটা কি হবে, এম। এবার কি সাধ্য বাক্য, সাধ্য বাক্যটা এখানে একটু বের করে দিচ্ছি, তোমরা লক্ষ্য করে নিও, কোথায় গেল, হ্যাঁ, কোনো জ্ঞানী নয় সুখী। তো কোনো জ্ঞানী নয় সুখী, ওটা তো হয় না, কোনো কোনো জ্ঞানী ব্যক্তি নয় সুখী ব্যক্তি। তো সুখীতে কি হবে, এম, জ্ঞানীতে কি হবে, পি, ঠিক আছে? আমি এখানে মূর্তিটা বানিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ও এ ও কি হবে, পি এম এস এম এস পি, ঠিক আছে? তো এটার বৈধতাটা কি হবে নির্ণয় করো তোমরা, নির্ণয় করে কমেন্টে লিখো, ক্লিয়ার? কমেন্টে লিখো। তো দেখো এই যে মাস্টার ক্লাসটা আমি তোমাদের দিলাম, ঠিক আছে? মাস্টার ক্লাস তোমাদের শেষ, ভালো মতো পরীক্ষা দাও, উইশ ইউ বেস্ট অফ লাক। আর যারা ক্লাস 11-এর ক্লাস দিচ্ছ, যারা এখনো নাওইনি ফিলোসফি, তাদের জন্য, আচ্ছা যারা 12-এ ক্লাসটা দেখলে, চ্যানেলটাকে ছেড়ে পালিয়ে যেও না, আমাকে ছেড়ে ভুলে যেও না, ঠিক আছে? তো ব্রেনস্টর্মিং কিন্তু থাকছে, টপিকগুলো থাকছে, নতুন নতুনভাবে আমি ক্লাস দেবো। তোমরা ইচ্ছা করলে 11-12-এর ক্লাস আবার দেখতেও পারো কন্টিনিউয়াসলি, কোনো সমস্যা নেই। অনেক ভালো ভালো কথা বলবো, অনেক ইন্টারেস্টিং কথা বলবো, যেটা তোমাদের খুব ভালো লাগবে। তো ক্লাস 11-এর ক্লাস হবে টুইসডে, আর 12-এর হবে স্যাটারডে। আর থার্সডেতে ব্রেনস্টর্মিং, মানে নিউ টপিক নিয়ে আমি ভিডিও নিয়ে আসব। তো সন্ধ্যা 6টার সময় তোমাদের ক্লাস আপলোড হবে, প্রত্যেক টিউসডে, থার্সডে অ্যান্ড স্যাটারডে, ক্লিয়ার? যারা অনলাইন ক্লাস করবে এনরোল করে নাও, নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করো,
এনরোল করতে পারবে। আর যারা অফলাইন করবে, যারা আলিপুর দুয়ারে থাকো তারা চলে আসো ফটাফট, কারণ ব্যাচ ফুল হয়ে গেলে কিন্তু আমি নিই না। আমার কিন্তু ব্যাচের একটা সংখ্যা থাকে, এই সংখ্যার বেশি নিতে পারবো না, পারবো না নিতে। আমি কি দেওয়াল ভেঙে দেওয়ালটাকে সাইডে সেটে দিয়ে কি নেবো নাকি? নিশ্চয়ই না। দেখো আমার অনলাইন ক্লাসেস থাকে, বিজনেসগুলোকে দেখতে হয়, তারপরে তোমাদেরকে অফলাইন ক্লাস আবার দিতে হয়। তো এই জন্য আমি অনেকগুলো ব্যাচ করতে পারি না, কম ব্যাচ করি। তো তাড়াতাড়ি আমাকে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? তো চলো আজকের জন্য ক্লাস শেষ, নেক্সটে আবার দেখা হচ্ছে প্রত্যেক দিন। সো থ্যাংক ইউ।